মানুষ মাইরে মাইরে মাগুর মাছ দেখা হয়তো, আর নাহলে নদীতে বাসায় দিত। আমি আসছি আমার বাচ্চাদের ইতিহাসে সাক্ষী করার জন্য। যে পানির বড় একটা সমুদ্র ঢেউ মতন রক্ত পাওয়া গেছে। তো এখানে দুইটা দেখলাম, এই যে সিঁড়িটা করছে, সিঁড়িটার নিচে আপনি ঢুকলেও দেখবেন যে হয়তো এরা এমন পরিকল্পনা করছিল, এই যে 22 নির্বাচনের পরে এর আগে হয়তো অন্য জায়গায় আয়না করছিল, 22 নির্বাচনের পরে এরা আরও বড় পরিকল্পনা করে হয়তো এই বিল্ডিংটা তৈরি করছে। ঠিক আছে, জুলুম স্টিম রোলার আপনাদের সাংবাদিকের উপর, জনগণের উপর, পেশাজীবী, পুলিশ যত যা আছে সবাই যারা তাদের মতের বিরুদ্ধে যেত তাদেরকে হয়তো নিয়ে কোনো একটা প্ল্যান করছিল। কারণ আপনারা দেখছেন প্রায় অনেকের গুম করে ফেলাতে, হুট করে বলা নাই কওয়া নাই। ঠিক আছে, মানুষের জীবনের নিরাপত্তা ছিল না আওয়ামী লীগের আমলে। তো সেই তারা কোনো বড় কোনো পরিকল্পনা নিয়ে এই বিল্ডিংটা হয়তো করতে পারে। এখনও তো কমপ্লিট হয় না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। মানুষের অভিশাপে তারা মানে হয়েছে, বিতাড়িত হয়েছে, এবং এই কারণে হয়তো আল্লাহ পাক এখন দেখাচ্ছে যে জুলুমবাজ এবং স্বৈরাচারের পতন কীভাবে হয়। এটা বলতে পারবে যারা এই যে ইঞ্জিনিয়ারিং আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, তারা বলতে পারবে যে আয়নাঘর কীরকম লাগে। তবে এখানে যেটা প্ল্যান হচ্ছে, যে কাছে তো লেক দেখা যাচ্ছে, হয়তো তাদের কোনো ওই যে এশার শিকদার খুলনার তার একটা ছিল যে নদীর সাথে তার ওই যে ওটাকে কি বলে, ওই যে আইসক্রিম ফ্যাক্টরির একটা সংযোগ ছিল। মানুষ মাইরে মাইরে মাগুর মাছ দেখা হয়তো, আর নাহলে নদীতে বাসায় দিত। তো এখানে হয়তো কোনো প্ল্যান ছিল তাদের, এই যে লেকের সাথে, অনেক বড় লেকের সাথে তারা হয়তো একটা আন্ডারগ্রাউন্ড একটা পাস করতে পারে, যে মানুষে পরবর্তীতে এই 24 নির্বাচনের পরে এবং এই আন্দোলনের পরে যদি তাদেরকে হয়তো কোনো একটা টার্গেট করে এটা হয়তো করতে পারে। ভাই, আন্দোলন যদি সফল হতে না পারতেন তাহলে 2-4-5 জন হলুদ মিডিয়া, দালাল মিডিয়া ছাড়া কেউ তাদের কোনো মানে মুখ ফুটে কথা বলতে পারতো না। ইভেন আপনারা দেখছেন অনেক বড় বড় সাংবাদিকরা যারা ন্যায়ের কথা বলছে, সত্য কথা বলছে, তাদেরকে গুম করে নিয়ে গেছে, তাদের বাচ্চাদেরকে তুলে নিয়ে গেছে, তাদেরকে ঘরছাড়া করছে। হ্যাঁ, এখন আন্দোলনটা যদি আপনারা যদি সফল করতে বা ছাত্ররা যদি সফল করতে না পারো, ছাত্রদের কারণে এখন আমরা মানে সত্যি কথা বলতে পারি, আপনারাও বলতে পারেন, যেটা সত্য বলতে পারি, যেটা সাদা বলতে পারি, যেটা কালো বলতে পারি। আর আন্দোলন সফল না হলে আপনাদের হয়তো এইসব জায়গা কোথায় জায়গা হয়তো, বা ছাত্রদের এইসব জায়গা হয়তো, আল্লাহ জানে কোথায় তাদেরকে হতো। আপনি তো দেখছেন যে এই যে উপদেষ্টা যে নাহিদরে কীভাবে পিঠাইয়া পুরা লাল বানায় ফেলাইছে। হ্যাঁ, এইরকমের নিরহ ছাত্রদেরকে ধরে না এরা কী করতো আল্লাহ জানে। আর আমি আসছি আমার বাচ্চাদের ইতিহাসে সাক্ষী করার জন্য, যাতে ওরা ইতিহাস সাক্ষী হিসাবে ওরা ইতিহাসে কিছু বলতে পারে যে আমরা দেখেছি স্বৈরাচারের শাসন অবসানের পরে কেমনটা হয়, সেটা ওদের দেখানোর জন্যই নিয়ে আসছি। এই তো আসলে আমরা উৎসর্গী মানে যারা আমরা সাধারণ জনগণ আছি, এরা মানে ভালো থেকে মন্দই বেশি করি। হ্যাঁ, এখানে স্বৈরাচারের পতন হয়েছে, ভাঙাচোরা হচ্ছে, এখানে কিছু মানুষ আছে যারা সুবিধা নিচ্ছে, যেমন একদম দেয়াল খুলে রড খুলে সব নিয়ে যাচ্ছে। মানে এটা তো যাচ্ছে তাই কাণ্ড। আমরা শিক্ষিত মানুষ অন্তত এগুলো করতে পারি না, তো এখানে করছে, অনেক কিছু করছে। এখানে অন্তত ছাত্ররা এগুলো করতেছে না, এগুলো যারা মানে সুবিধাভোগী তারাই করছে। আর এখানে একটা বেসমেন্ট, এটা আমার মনে হয় না এখানে কোনো রকম আয়নাঘর বলে কিছু আছে। দোষ করছে হাসিনা, হ্যাঁ রে সাজা দোক। আয়না ঘরে দেখলাম যে পানির বড় একটা সমুদ্র ঢেউ মতন রক্ত পাওয়া গেছে। এটা অনেক জঘন্য অপরাধ।